দাদা, আজকে আপনাকে যে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট, কি বলবেন সেটা নিয়ে? না, আমি যেটা চেয়েছিলাম সন্তুষ্ট, যে আমার বিষয়টা বিবেচনা করে দেখা হয়েছে। আর আমি যে সত্যি কোনো অপরাধ করিনি তার জন্য আমাকে মানে রেস্কিউ করেছেন 7 তারিখ পর্যন্ত। আমি একটা রক্ষা কবচ পেয়েছি, এই জন্য আমি ঠিকই আছে, খুশি। আগামী দিন ভোট দিতে যাবেন এবং কি আপনাকে যদি ভোট দেওয়ার সময় আটকায় বা রাস্তায় যেতে আটকায়, তাহলে আপনি কি ফার্দার কোর্টের দ্বারস্থ হবেন? অবশ্যই আসতে হবে, আমার তো কোর্ট ছাড়া কোনো উপায় নেই। কেন, আমাদের ফলতা সার্বিক পরিস্থিতি এখন যা চলছে, আপনারাও মিডিয়াতে দেখছেন বা সব জায়গায় দেখছেন, ওখানে তো আইন শৃঙ্খলা বলে কিছু নেই। ভয় তো লাগছে, ফ্যামিলি নিয়ে থাকতে হয়। আমি চাই, আমি উচ্চ আদালতের কাছে আমার প্রোটেকশনের জন্য কিছু ব্যবস্থা করার সুপারিশ করেছেন আমার হয়ে আমার উকিলবাবু। কেন, আমার প্রাণ সংশয়ের ব্যাপার জড়িয়ে রয়েছে এর ভিতরে। দাদা, ফলতায় এখন দাবাং ভার্সেস পুষ্পা হচ্ছে, এই ব্যাপারটা আপনি কিরকম ভাবে দেখছেন বাইরে থেকে? বিষয়টা হচ্ছে, আমাদের যে অচল অবস্থা ছিল ফলতা থানায়, সেটা ওই অফিসার আসার পরে, অনেক অ্যাপ্লিকেশন অনেক কিছু করার পরে ওই অফিসার আসার পরে সচল হয়েছে, কালকে পর্যন্ত দেখলাম। কিন্তু আজকেও ফের আমার কাছে ফোনে খবর এসেছিল যে উল্টো বিপরীত প্রতিক্রিয়া ফের শুরু হয়েছে। কিন্তু ফলতার আইন শৃঙ্খলা যে কি পরিস্থিতি, এখানেই কি মানে যদি নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় তার উপরে সবকিছু ডিপেন্ড করছে। আজকে দুটো দফায় হয়েছে। প্রথম কথা হচ্ছে যে আগের দিনে যে রিট পিটিশন হয়েছিল, সেই রিট পিটিশন অর্ডার এগেন্স্টে উই চ্যালেঞ্জ দ্যাট অর্ডার। ফ্রাইডে আমরা একটা প্রেফার করেছি, মানডেতে আমরা একটা অ্যাপিল প্রেফার করেছিলাম বিফোর দি চিফ জাস্টিস অ্যান্ড জাস্টিস সেন। আমরা মুভ করেছিলাম, বলেছিলাম যে আমাদের অ্যাডিকুয়েট প্রোটেকশন, যেটা আমাদের প্রেয়ার ডি এবং প্রেয়ার ই ছিল আমাদের মেন রিট পিটিশন, দ্যাট ওয়াজ নট কনসিডার্ড বাই দি সিঙ্গেল জাজ। তো আমরা প্রোটেকশনের জন্য আমরা যখন মুভ করি তখন কোর্ট আমাদেরকে অর্ডার দেন যে আমরা উইল প্লেস নেসেসারি অ্যাপ্লিকেশন বিফোর দি রেসপন্ড নম্বর 4, দ্যাট ইজ ফলতা পুলিশ স্টেশন, অ্যান্ড দি পুলিশ অথরিটিস উইল কনসিডার so that adequate police protection can be granted to my client. যাতে ওনাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়, সো দ্যাট ও যাতে ভোটটা দিতে পারে। ও যদি জেনুইন ভোটার হয়, যেটা ওর অবভিয়াসলি ইজ এ জেনুইন ভোটার, কারণ ওখানে ভোটার লিস্টে এসআইআর নাম আছে, ওর ফ্যামিলির সবাইকার নাম আছে। তো যদি ফলতা পিএসে যদি ওর নাম থাকে, তাহলে যেন ফলতা পিএস যেন ওকে নেসেসারি প্রোটেকশন দেয়। যাতে এই হয়, আমরা এটাও প্রেয়ার করেছিলাম যে আর যদি কিছু প্রোটেকশন যদি ব্যাপার থাকে, যদি যেরকম পোস্ট পোল ভায়োলেন্স যাতে না হয়, বলেছে এভরিথিং পুলিশ উইল টেক কেয়ার, appropriate necessary actions will be taken by the police authorities নেওয়া হবে, এবং ওটাকে অ্যাপ্লিকেশন করতে হবে। যে অ্যাপ্লিকেশন আমরা করছি অলরেডি ইন প্রসেস। হাইকোর্টের অর্ডারটা যে মুহূর্তে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপলোড হবে, সেই মুহূর্তে আমরা অর্ডার দিয়ে আমরা ইলেকশন কমিশনার এবং আমরা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং ফলতা পুলিশকে আমরা ডিউ কোর্সে জানিয়ে দেবো। ইন রিগার্ড টু হিজ বেল অ্যাপ্লিকেশন, বেল অ্যাপ্লিকেশন মুভ করেছিল, এটা গতকাল ফাইল হয়েছিল উইথ লিভ, আমরা আজকে মুভ করেছি 2টোর সময়। সেখানে স্টেট ওয়াজ ভেরি ক্লেভারলি স্টেট ট্রাইড নট টু ব্রিং দি সিডি টু দি কোর্ট। লিভ ম্যাটারে, মানে ইটস ভেরি সারপ্রাইজিং, লিভ ম্যাটারে হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আমাদের সিডি এসে পৌঁছনি, কিন্তু তবুও কোর্ট ওকে 7 তারিখ অবধি ফ্রম রেজিস্টার মানে অ্যারেস্ট করার থেকে ওকে প্রোটেকশন দিয়েছে। যাতে ওই পুরো যে ফলতা পুলিশ যে কনকক্টের যে এফআইআর হয়েছিল, এই এফআইআরটা আমি একটু বলে দিই। এফআইআর ব্যাকগ্রাউন্ড আছে। এফআইআর 17 তারিখে ওর নামে একটা কমপ্লেন হয় 17 এপ্রিল। যে 15 এপ্রিলে সন্ধ্যেবেলা 7:30 নাগাদ, যখন ও রেসিডেন্সে ছিল, তার সিসিটিভি ফুটেজ আছে অবভিয়াসলি আমাদের কাছে, এই 7:30 নাগাদ ও বন্দুক দেখিয়ে একজনের পকেট থেকে, ও এবং এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বন্দুক দেখিয়ে একজনের পকেট থেকে, যে কমপ্লেন, তার পকেট থেকে 7,000 টাকা চুরি করেছে। প্রথমত এই কমপ্লেন এফআইআর ব্যাপারে আমরা জানতাম না। সেই এফআইআর ব্যাপারে আমরা জানতে পারি যখন রিট পিটিশন মুভ করি, তখন এফআইআর এর কপি এবং এফআইআর ডিটেলস আমাদের দেয়, এবং পুলিশ এই রিপোর্টটাও দেয় কোর্টের কাছে যে আমরা নীলোৎপল হালদারকে ডেকেছিলাম মাত্র, যখন সিসিটিভি ফুটেজ আছে নীলোৎপল হালদারকে ড্র্যাগ করে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে থানাতে। এটা হয়েছিল অ্যালং উইথ আদার মিসক্রিয়েন্টস ওখানে ছিল, তারা সবাই মিলে থানাতে টানতে টানতে নিয়ে গেছে। সেই থানাতে টানতে টানতে নিয়ে গেছে, সেইটাকে কোর্টের কাছে প্লেস করেছে। এই থানাতে টানতে নিয়ে নিয়ে ওকে আমরা ডেকেছিলাম ইনভেস্টিগেশনের জন্য। ঘটনা হচ্ছে, মামলা হয়েছে কি সেকশনে সেটা দেখতে হবে। ছিনতাই, মারধর, আর্মস অ্যাক্টে মামলা, ভয়ঙ্কর সেকশন 25-27। কোনোদিন আসামিকে পেলে কোনোদিন বেল তো দূরের কথা, তাকে ছাড়া অবধি পারে না, তাকে খুঁজে বেড়ায় পুলিশ। সেই মতো অবস্থা, এই সেন্সিটিভ সিচুয়েশনে পুলিশ নাকি তাকে ডেকেছিল, ডেকে ইন্টারোগেশন করে 12 ঘন্টা পরে ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে পুলিশের রিপোর্ট, 12 ঘন্টা পরে ছেড়ে দিয়েছে। এই রিপোর্ট দিয়েছিল। এই রিপোর্ট যখন আমরা হাইকোর্টের কাছে প্লেস করি, তা হাইকোর্ট ওয়াজ শকড। হাইকোর্ট দেখে বললো আর কোনো উপায় নেই, এখানে ওকে প্রোটেকশন দেওয়া ছাড়া। কারণ হচ্ছে, যদি আর্মস অ্যাক্টের মতো মামলাতে যদি একটা আসামিকে, যদি সে আসামি সত্যিকারে হয়ে থাকে, তাকে পুলিশ ডেকে নিয়ে এলো, গল্প করে ছেড়ে দিল, তার স্টেটমেন্ট রেকর্ড করে, এটা আনহার্ড অফ, এটা শোনা যায় না। ভয়ঙ্কর অ্যালিগেশন পুলিশের এগেনস্টে। কোর্ট বলেছে এই অ্যালিগেশনটা ভেতরে ঢুকতে হবে,
এবং সে না আপাতত ওকে প্রোটেকশন যাতে ও ভোটের সময় যাতে এই এফআইআর এর প্রিটেক্সটে ওকে অ্যারেস্ট না করে নেয়। যে ওরা দুজন এটা জানতে হবে, শাসক দল, যেটা আমার মক্কেলের বক্তব্য, শাসক দল দু রকম ভাবে চেষ্টা করছে। এক হচ্ছে ইললিগাল ভাবে যদি কাউকে বাই ফোর্স কিছু করা যায়, ভয় দেখিয়ে ও যাতে ভোট না দিতে যায়, ভয় দেখিয়ে বাড়ি ভেঙে দেবো, বাড়িতে আগুন লাগিয়ে দেবো, বউ বাচ্চাকে তুলে নিয়ে চলে যাবো, এই ভয় দেখিয়ে যদি করা যায় এক। দ্বিতীয় উপায় হচ্ছে পুলিশ মেকানিজম যদি কাজ করিয়ে করা যায়, পুলিশ মেকানিজমে কাজ করে একটা ফলস এফআইআর কাউকে দিয়ে করিয়ে দাও, যে সময় সিসিটিভি ফুটেজও দেখাতে গেছে কোর্ট বলেছে ইয়েস দের ইজ এ সিসিটিভি ফুটেজ, অর্ডারও রেকর্ড করেছেন আজকে, সে অর্ডার ইজ অন দ্য ওয়ে, সে অর্ডারও চলে আসবে যেটাকে কোনো প্রোটেকশন ফর অ্যারেস্ট দিয়েছে। আপনারা জানতে হবে যে এই যে ইললিগাল অ্যাক্ট যেটা, দিস এন্টার বোথ অফ দেম অ্যাক্ট, এই পুলিশ যে কাজটা করছে সেটা লিগাল নয়, দিস অলসো কনস্টিটিউটস এন ইললিগাল অ্যাক্ট। তো এই দুটো ইললিগাল ভাবে আমার মক্কেলকে যেরকমভাবে জড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, যাতে কোনোভাবে যাতে সেখানে ভোট না দিতে পারে বা তার সমর্থন না করতে পারে, তার যে দল করে সেটাকে সমর্থন না দেখাতে পারে, ডেমোক্রেটিক যে পার্টিসিপেশন সেটা যাতে করতে না পারে। আমরা বলছি যে আজকে আমাদের যেটা হয়েছে এটা নৈতিক জয়। হাইকোর্ট স্টে দিয়েছে, হাইকোর্ট বুঝেছে ঘটনা কি ঘটেছে, কি হতে পারে, হাইকোর্ট বুঝেই স্টে দিয়েছে, উইদাউট সিডি স্টে দিয়েছে। যেটা সব থেকে বড়, যেটা সব থেকে বড় ঘটনা সেটা উইদাউট সিডি কোর্ট স্টে দিয়েছে। অনলি অন দ্য ফেস অফ ইট দেখে মনে হচ্ছে এটা ইলিগাল, আমাদের ওই কমপ্লেনের ফেস অফ ইট এটা ইলিগাল। তো সেই মুহূর্তে আমার মক্কেল স্টে পেয়েছে এবং আমার মক্কেল অবভিয়াসলি প্রোটেকশনের জন্য আজকে অ্যাপ্লাই করছে, আশা করছি প্রোটেকশনও পাবো। আমাদের ইলেকশন কমিশনকেও জানানো হচ্ছে, আমি জানি যিনি এখন মোটামুটি অ্যাডমিনিস্ট্রেশনে আছে, তারা আশা করছে আমার মক্কেলের এই সিরিয়াস নেচার যে কমপ্লেন, যে সিরিয়াস নেচারে আছে সেটা দেখে অ্যাটলিস্ট নিশ্চয়ই ওকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা নিশ্চয়ই নেবে। আমার ভরসা আছে আইন ব্যবস্থার উপরে এবং কোর্টের উপর তো ভরসা ছিল, তাতে অর্ডার পেয়েছে। অ্যান্টিসিপেটরি বেল পুরো জিনিসটা আমরা প্লেস করেছিলেন, যে কাউন্সিল প্লেস করেছিলেন পুরো জিনিসটা অ্যান্টিসিপেটরি বেলে। অনারেবল জাস্টিস জয় সেনগুপ্ত বললেন যে যেহেতু ওনাকে অলরেডি একবার ইন্টারোগেট করে নেওয়া হয়েছিল এপ্রিল 17, 2026-এ, তার জন্য দের ইজ নাথিং ইন দি কেস। তার জন্য আমাদের মক্কেলকে, যে পিটিশনারকে নরপাল হালদারকে 7th মে অবধি নট টু অ্যারেস্টের অর্ডার দিয়েছে এবং 6th মে শুনানিটা রেখেছেন, হিয়ারিং এর জন্য রেখেছেন 6th মে। আর সেফটির জন্য কি কথা? সেফটির জন্য আমরা ইনিশিয়ালি একটা অ্যাপিল করেছিলাম, যেটা লাস্ট শুক্রবার 24শে এপ্রিল একটা অর্ডার হয়েছিল অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের কাছে। সেটার এগেনস্টে আমরা অ্যাপিলে গেছিলাম অনারেবল ডিভিশন বেঞ্চের অনারেবল চিফ জাস্টিস সুজয় পাল অ্যান্ড অনারেবল জাস্টিস পার্থসারথী সেনের কাছে। ওটার আজকে শুনানি ছিল, আমরা মেনশন করে ম্যাটারটা, হিয়ারিং ছিল 11:30টার সময় রেখেছিলেন আর্জেন্ট বেসিসে। ওনাকে পিটিশনারকে বলেছে যে to make a appropriate application before the officer in charge Falta PS, and he will provide necessary police action or police protection so that he can cast his vote tomorrow. দিয়ে dispose of করেছে ম্যাটারটা।